নেত্রকোনার কেন্দ্র উপজেলার রয়্যালবাড়ী আমতলা ইউনিয়নের নীলাম্বরখিলা গ্রামের কৃষক আব্দুল সাত্তার গেলবার প্রথম রঙিন ফুলকপি চাষ করে লাভবান হন তিনি। এবারও ৩৩ শতক জমিতে রঙিন ফুলকপি চাষ করেন। তবে বাজার দাম না পাওয়ায় হতাশ তিনি। গত বছর প্রতি পিস ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা বিক্রি করলেও এবার তা ৭ থেকে ৮ টাকায় বিক্রি করতে হচ্ছে। এই অবস্থায় তার মতো একই এলাকায় আরো অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। দাম কম হতাশায় পড়ে গেছি, যা খরচা দিয়েছে সেটা উঠানির মধ্যে সম্ভব হচ্ছে না। কবির বাজার খুবই সস্তা, কবি নেয় না, গাড়ি বোঝা করে নিলে গাড়ির দামই আমরা দিতাম পারি না। ন্যায্য দাম না পাওয়ায় অনেক কৃষক রঙিন ফুলকপি চাষে আগ্রহ হারাচ্ছেন এবং তারা ভবিষ্যতে চাষ করবেন না বলেও জানান। 50 টাকা কেজি বেচলাম, এই আসালা কাজ করছিলাম, এবার 1 টাকা 2 টাকা। আমরা তো এই বছর কপি করে খুব মার খাইছি, কপি তো নেই না। এদিকে রঙিন ফুলকপির পুষ্টিগত গুণ তুলে ধরে প্রচার চালিয়ে ক্রেতা সৃষ্টি করার পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্থানীয় সচেতন মহল। রঙিন ফুলকপি সহ বিভিন্ন যে শাকসবজি আছে সবগুলো আসলে বাজার মূল্য একদম কম। আমাদের এই অত্র এই উপজেলার যারা কৃষকরা রয়েছে, যারা শাকসবজি চাষ করে, তারা আসলে খুব হতাশায়। কারণ তারা আসলে লাভের মুখ দেখতে গিয়ে রঙিন ফুলকপি চাষ করে। আসলে এটি খুব পুষ্টিগুণ মান সম্মত একটা সবজি ছিল, কিন্তু আসলে বাজারে যেহেতু সবজির দাম কম, পাশাপাশি অন্য সবজির সাথে এই সবজিরও দাম কম। তো আসলে এই অঞ্চলে যারা আসলে কৃষক রয়েছে, তারা আসলে সবজি চাষ করে তারা খুব লসের মধ্যে রয়েছে। আমি আসলে দৃষ্টি আকর্ষণ করব সরকারের, যারা অসহায় কৃষক রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য। কৃষি কর্মকর্তারাও জানান ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা বের করে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। রঙিন ফুলকপি, বাঁধাকপি ফুলকপি এবং ওই অন্যান্য সবজি আবাদ হয়েছে। তো বাজার মূল্য কম থাকাতে কৃষক হতাশা। বাজার মূল্য যদি ভালো হয়, আগামী দিন আমরা একটা ভালো ফসলের আশা করব এবং কৃষকের চাহিদা নিবারণ হবে। আমরা জানি যে এই বছর সবজি আবাদ করতে গিয়ে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে। এইসব কৃষক যদি এভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে তাহলে তারা কিন্তু সবজি উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবে। এইসব কৃষককে পরবর্তীতে যদি প্রণোদনা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়, তাহলে পরবর্তীতে তারা নতুন করে ঘুরে দাঁড়াবে এবং তারা সবজি চাষে আগ্রহী হবে। নেত্রকোনার 10টি উপজেলায় এবার ৭,৭25 হেক্টর জমিতে শাকসবজি আবাদ হয়েছে। এর মধ্যে অন্তত অর্ধশতাধিক কৃষক রঙিন ফুলকপি চাষ করেছেন। অঙ্কন চৌধুরী, দেশ টিভি।